আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের টপিক আজকে কনজাংশন। আমাদের পাঠ্যপুস্তকের প্রিপোজিশন পর্যন্ত পড়ানো শেষ হয়েছিল। তো কনজাংশন আর ইন্টারজেকশনটা বাকি আছে। তো কনজাংশন সম্পর্কে আমরা আজকে ধারণা নিব যে কনজাংশন জিনিসটা কি। আসলে কনজাংশন তেমন বেশি বোঝার কিছু নেই। তারপর দেখো বলছে কি, কনজাংশন হলো সেই শব্দ যেগুলো দুই বা ততোধিক শব্দ বা বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। কি বলছে? কনজাংশন হলো সেই শব্দ। তাহলে কনজাংশনটা অবশ্যই একটা শব্দ হবে, যে সেই শব্দগুলো একের অধিক কোনো শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বা বাক্যের একের অধিক কোনো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বা দুইটা বাক্যকে যুক্ত করে। হ্যাঁ, তো এগুলো হলো কনজাংশন। তো আমরা মূলত জানি যে কনজাংশন তিন প্রকার। তার আগে যদি একটা উদাহরণ দেখতে চাও, তাহলে একটা উদাহরণ হলো যে কিভাবে দুটো বাক্যকে যুক্ত করে। যেমন ধরো, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে দেখো, হি ইজ পোর, সে হয় গরিব, বাট কিন্তু অনেস্ট। ঠিক আছে, এই একটা বাক্য, এই একটা বাক্য, সরি এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, তাহলে দুটো ওয়ার্ডকে কি করছে? যুক্ত করছে কি দ্বারা? বাট দ্বারা। তাহলে এটা কি? কনজাংশন। ঠিক আছে, দেখো কনজাংশন আমরা জানি কয় প্রকার। কনজাংশন জানি তিন প্রকার। একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কি কি? একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এখন আমরা এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা দেখব। সেগুলো হচ্ছে, কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? যে কোঅর্ডিনেটিং কনজাংশন হলো যে কনজাংশন একই ধরনের ওয়ার্ড বা শব্দ, ফ্রেজ বা সেন্টেন্স বা ক্লোজকে যুক্ত করে, তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কি বলছে? যে কনজাংশন মানে যে শব্দগুলো একই ধরনের শব্দের মধ্যে বা ফ্রেজের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে বা ক্লোজগুলোকে যুক্ত করে, সেগুলো কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কেমন হতে পারে? এন্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট, এটসেট্রা আরো আছে। ঠিক আছে, তো এগুলো মূলত ব্যবহৃত হয়। এইগুলো দেখলে বুঝতে পারবে এগুলো কি, এমনিতে তো এগুলো কনজাংশনই, কিন্তু এগুলোর মধ্যে আবার ভাগ আছে, যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, একটা উদাহরণ দেখো, দি ভেজিটেবলস ওয়ার ফ্রেশ অ্যান্ড দে ওয়ার টেস্টি। দেখো এখানে কি বলছে? দি ভেজিটেবল ওয়ার ফ্রেশ অ্যান্ড দে ওয়ার টেস্টি। এই সবজিগুলো ছিল কি? ফ্রেশ। ঠিক আছে, অ্যান্ড দে ওয়ার টেস্টি। এখানে তুমি দেখো যেখানে অ্যান্ড বসলো কেন? এখানে অ্যান্ড বসলো কেন? বলছে কি, একই ধরনের ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্স বা ক্লোজকে যুক্ত করে। দেখো তো, এই ফ্রেশ আর টেস্টির সাথে কোনো কিছু মিল পাও কিনা? দেখো, যে সবজিটা একটু ফ্রেশ হবে বা তাজা হবে, ঠিক আছে, সেই সবজিটা খাইতে কি সুস্বাদু হবে না? অবশ্যই সুস্বাদু। তাহলে তাজা বা ফ্রেশ আর টেস্টি, এটা কি একই জাতীয় কিছু একটা বুঝাইছে? হ্যাঁ, তাহলে এই জন্য বলছে একই ধরনের কোন একটা কিছু বোঝাচ্ছে। এই জন্য বলছে যে যেই কনজাংশন একই ধরনের কোন ওয়ার্ড, ফ্রেজ ইত্যাদিকে বোঝায়, তাহলে সেটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। আর সেগুলো কি দ্বারা যুক্ত হবে? অ্যান্ড, বাট, অর, নর ইত্যাদি দ্বারা। তো এইখানে এই অ্যান্ডটা কি তাহলে? কনজাংশন। ঠিক আছে, অ্যান্ডটা কি? কনজাংশন। আর এটা কিসের জন্য অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে? আর এটা কোঅর্ডিনেটিং কনজাংশন কিসের জন্য? আমরা দেখতে পাচ্ছি কি, ভেজিটেবল গুলো কি ফ্রেশ আছে, আর ফ্রেশের সাথে টেস্টির কি এক ধরনের মিল আছে। যেগুলো ফ্রেশ সেগুলো তো টেস্টি হবে, এটাই তো স্বাভাবিক।
এই জন্য এটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। তো দেখো 2 নম্বর উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যেতে পারো। ইউ ক্যান টেক টি অর কফি। তুমি কি চা অথবা কফির কথা বলছো এখানে। দেখো এই চা আর কফি একই জাতীয় কিছু একটা কিছু বোঝায়, ঠিক আছে। চা আর কফি একই জাতীয় কিন্তু কিছু একটা বোঝায়। তো এই চা অর কফি এটা নেওয়ার কথা বলছে। তো আমরা জানি কি যে একই জাতীয় বা একই ধরনের ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স বা ইত্যাদি যদি যুক্ত করে তাহলে সেটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো তো একই জাতীয় টি আর কফিকে যুক্ত করছে কি অর, তাহলে এটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন না? কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা কি জানলাম যে একই ধরনের ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স বা ক্লোজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। তারপর আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন 2 নম্বরে। তা সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি দেখো একবার। প্রিন্সিপাল ক্লোজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত করলে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। দেখো প্রিন্সিপাল ক্লোজের সাথে, প্রিন্সিপাল ক্লোজ জিনিসটা কি যে এটা একটা কি ওনার ওই প্রিন্সিপাল ক্লোজের একটা নিজস্ব, ঠিক আছে, একটা স্বাধীন, হ্যাঁ, নিজস্ব একটা স্বাধীন কি আছে অর্থ অর্থ প্রকাশ করবে এই প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে। এর সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লোজ যখন যুক্ত হবে তখন সেটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। তাহলে আমরা কি জানলাম যে প্রিন্সিপাল ক্লোজ কি করবে, নিজের কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করার স্বাধীনতা রাখে, ঠিক আছে, প্রিন্সিপাল ক্লোজটা। তো দেখো আমরা উদাহরণ দেখি, আর এগুলো কি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি সেগুলো দেখি। বিকজ, ইফ, অলদো, সিন্স, আনটিল, এটসেট্রা, আরো আছে, অনেক কিছু থাকতে পারে। তো আমরা এটা বাক্য দেখলে বুঝবো। দেখো উদাহরণ দেখো, বলছে কি আই ওয়েন্ট হোম। দেখো এই আই ওয়েন্ট হোম, আমি কি বাড়ি যাই, ঠিক আছে। তো আমি বাড়ি যাই শেষ, এটাকে এইখানে কি একটা বাক্য শেষ হতে পারতো, তাহলে এটা কি, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে। এখন দেখো বলছে কি প্রিন্সিপাল ক্লোজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লোজ। এই যে প্রিন্সিপাল ক্লোজের সাথে একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ আছে কি, ইট ওয়াজ রেইন, বিকজ ইট ওয়াজ রেইন, আমি বাড়ি গিয়েছিলাম কিসের জন্য, বৃষ্টি ছিল, ঠিক আছে, বৃষ্টি ছিল দেখে কি সে বাড়ি গেছে। এখন দেখো এটাকে একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ বলছে কি প্রিন্সিপাল ক্লোজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত করলে তাকে কি সাবঅর্ডিনেট কনজাংশন বলে। এই সাবঅর্ডিনেটিং ক্লোজটাকে, এই সাবঅর্ডিনেটিং ক্লোজটাকে যুক্ত করছে কে, বিকজ, তাহলে বিকজটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, বুঝতে পারছো? আবার দেখো কি বলছে যে আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, এটা কি একটা প্রিন্সিপাল ক্লোজ, এখানে কি একটা বাক্য শেষ হয়ে যেতে পারতো। কিন্তু পরে বলছে কি ইট ওয়াজ রেইনিং, এটা কি বৃষ্টি পড়তেছিল দেখে কি সে বাড়ি চলে গেছে, তাহলে এটা কি একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ, এটা কি একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ। এই সাবঅর্ডিনেটিং ক্লোজটাকে প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করতে কে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এইটা কি বিকজটা কি, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে যুক্ত করবে প্রিন্সিপাল ক্লোজকে সাবঅর্ডিনেটিং ক্লোজের সাথে তাহলে তাকে কি বলবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বিকজটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপর দেখো কি বলছে, হি উইল ওয়েট, সে অপেক্ষা করবে হিয়ার, এখানে, আনটিল ইউ কাম। হি উইল ওয়েট হিয়ার, সে এখানে অপেক্ষা করবে, এখানে বাক্য শেষ হতে যেতে পারতো, ঠিক আছে। এটা হলো কি প্রিন্সিপাল ক্লোজ, হি উইল ওয়েট হিয়ার। তো ইউ কাম, এটা কি কোন একটা অর্থবোধক শব্দ হয়, মানে বাক্য হয়, হয় না। তো ইউ কাম, হি উইল ওয়েট হিয়ার আনটিল ইউ কাম, এই আনটিল দ্বারা কি এই দুইটা ক্লোজকে যুক্ত করছে, তাহলে আনটিলটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আনটিলটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপর দেখো কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশনটা কি, দুটি কনজাংশন যুক্ত হয়ে একটি কনজাংশনের মতো ব্যবহৃত হয়। দেখো বোথ কিন্তু একটা কনজাংশন, ইট এন্ড কিন্তু একটা কনজাংশন, কিন্তু বোথ ডট ডট এন্ড, এই ডট ডটের মাঝখানে একটা কিছু শব্দ বসে, তাহলে এই দুইটা কনজাংশন মিলে কি হয়, একটা কনজাংশনের মতো কাজ করে, সেটা কি কোরিলেটিভ কনজাংশন। যেমন বোথ ডট ডট এন্ড, নট অনলি বাট অলসো, আইদার অর, ঠিক আছে। দেখো উদাহরণ দেখো, শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট, শি ইজ নট অনলি বিউটিফুল। দেখো এখানে নট অনলি দ্বারা কি যুক্ত করছে, ঠিক আছে, শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট, তাহলে কি ইন্টেলিজেন্টকে কি বিউটিফুলের সাথে কি করছে, যুক্ত করছে। তাহলে
এই দুইটা কনজাংশনের মাধ্যমে তো যুক্ত হয়েছে, সে শুধু কি সুন্দরী নয়, সে কি বুদ্ধিমতীও। তো এই জন্য এগুলা কি কোরিলেটিভ কনজাংশন, এগুলা কি কোরিলেটিভ কনজাংশন। তারপর কি বলছে, আইদার ইউ স্টাডি হার্ড, আইদার ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। কঠোরভাবে পরিশ্রম না করলে কি তুমি অবশ্যই কি ফেল করবা। তাহলে কি বলছে, এখানে আছে কি আইদার অর, আইদার দিয়া আর অর দিয়ে কি দুটা বাক্যকে কি করছে, যুক্ত করছে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে এগুলো কি কোরিলেটিভ কনজাংশন। তাহলে আমরা কি জানলাম, দুটি কনজাংশন এই একটা যুক্ত হয়ে একটি কনজাংশনের মতো কাজ করছে। তাহলে এটা কি একটা কনজাংশনের মতো কাজ করছে, তাহলে সেটা কি কোরিলেটিভ কনজাংশন। আশা করি সবাই বুঝতে পারছো, আমাদের কনজাংশন এখানেই শেষ। ধন্যবাদ।